রাজধানীতে ঝুম বৃষ্টির কারণে সদরঘাট টার্মিনাল থেকে কোনো লঞ্চ এখন পর্যন্ত ছেড়ে যাচ্ছে না। সকালে বৈরী আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত জানায় বিআইডব্লিউটিএ। এদিকে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী ইলিয়াস সাকন, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, সদরঘাটের সবশেষ কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে এখানে লঞ্চ স্থগিত করা হয়, অর্থাৎ চলাচল স্থগিত করা হয়। দক্ষিণ অঞ্চলে মানুষের একমাত্র নৌপথে যারা যায় ভোলা, চরফেশন, তারপরে চরমন্তাস, রাঙ্গাবালি, পটুয়াখালী সহ এইসব এলাকাগুলো লঞ্চের উপরে নির্ভর করে থাকে এবং তারা সকালে এসে কিছুটা হতভম্ব হয়েছে বা চিন্তিত ছিল যে আসলে লঞ্চকে ছাড়া হবেনি। কিছুক্ষণ পরে আবার যখন বৈরী আবহাওয়া কেটে যায় তখন কিন্তু লঞ্চগুলো ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং পর্যায়ক্রমে দু একটি করে লঞ্চ কিন্তু গিয়েছে এবং ইতোমধ্যে এখন কিন্তু আবহাওয়া একেবারেই স্বাভাবিক রয়েছে। যে এই লঞ্চগুলো ছাড়ার কথা রয়েছে ঠিক টাইম মতো না ছাড়তে পারলেও তার কারণ হচ্ছে যে যাত্রী কিন্তু কম ছিল, সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রী কম ছিল, যেই কারণে লঞ্চগুলো ছাড়া হয়নি। লঞ্চে মূলত যাত্রী ভরে গেলেই তারপরে কিন্তু লঞ্চ ছাড়বে। বলা যায় যে টাইম শিডিউলটা ব্যাহত হয়েছে, কারণ হচ্ছে যেহেতু লঞ্চ বৈরী আবহাওয়ার কারণে সময় মতো ছাড়তে পারেনি। এখন যাত্রীরা যারা আসে তারা মূলত লঞ্চে ওঠার পরেই ভরলে তারপরে দক্ষিণাঞ্চলে লঞ্চগুলো যাবে। তার মধ্যে কিন্তু প্রতিমন্ত্রীও এসেছিলেন। প্রতিমন্ত্রী তিনি রাজীব হাসান বলেছেন যে এখানে খুব স্বাভাবিকভাবে কোনো অভিযোগ নাই এবং দুর্ঘটনা, সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার হচ্ছে ঈদকে ঘিরে আমরা দেখছি প্রায় সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে লঞ্চ টার্মিনালে, যেটি হচ্ছে এবারে কিন্তু সেরকম দুর্ঘটনার কবলে পড়েনি। এবং পরবর্তীতে তিনি বলছেন যে নৌপথে অর্থাৎ নৌকা দিয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে যাত্রীরা যাতে না উঠতে পারে সেই সিদ্ধান্ত নিয়েছিল, যেটি হচ্ছে যেই সিদ্ধান্তটি একেবারে নিষিদ্ধ করেছিল। তারপরেই কিন্তু নৌকা দিয়ে না উঠতে পারার কারণে এটি একটি স্বস্তির খবর। তবে এখন পর্যন্ত উপচে পড়া ভিড় সেটি আমরা লক্ষ্য করতে পারিনি। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সদরঘাটের খবরাখবর আমরা জানছিলাম।